এই পৃথিবীর জমিনের ভিতরে ঈমান যারা আনছেন, ঈমান যারা নিজের পুঁজি বানাইছেন, ঈমানকে যারা নিজের গাঁটি বানাইছেন, সত্যিকার অর্থে ঈমান যারা আনছেন, তারাই দুনিয়া এবং আখিরাতে কামিয়াব কেমন করে হয়ে গেছেন শুনুন। ছেলেটার মা দুনিয়ার জমিনের ভিতরে শিশু অবস্থায় মারা গেছে, যার ঘটনা কিতাবের ভিতরে বারবার আছে। সাহাবীটার নাম হইল আব্দুল্লাহ যুল বাজাদাইন, যার নাম হইল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ঈমান বড় কষ্টের ঈমান, আব্দুল উজ্জার ঈমান বড় কষ্টের ঈমান। ছোটকালে মা মারা যায়, বাবা আবার দ্বিতীয় বিবাহ করেছেন। কিছুদিন পরে বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ফতমা বুঝা মনে করে চাচার করে দিয়ারছে, নেন 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 আপনার ছেলে, আপনার বাতিজাকে আপনি নেন, আপনার বাতিজাকে আমি পালতে পারবো না। ফতমা বুঝা মনে করে চাচার ঘরে যখন দিয়ারছেন, বাতিজা চাচার কাছে বড় হইতেছে, চাচার কাছে লালিত পালিত হইতেছে। চাচা মূর্তির পূজা করে, বাতিজাও মূর্তির পূজা করে। চাচা মূর্তির সামনে মাথা নত করে, বাতিজাও মূর্তির সামনে মাথা নত করে। চাচা অগ্নির পূজা করে, বাতিজাও অগ্নির পূজা করে। একদিন চাচা আর বাতিজা দুইজন মিলিয়া খাবার খাইতে হইছে। চাচা খাবার খায়, বাতিজা শুধুমাত্র খানাটা লাড়ে। চাচা প্রশ্ন করে ডাক দেখে, বাতিজা কেন কেমন কেউ না, কেন শুধু খাবারটা লাড়ো? বাতিজা রে কেন তুমি খাবার খাও না, খাবারটা লাড়ো? এইবার বাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো বহুদিন যাবৎ চেষ্টা করতেছি, আপনাকে একটা প্রশ্ন করব, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। ও চাচা এবার যেহেতু আমি সময় পাই না, আজকে যেহেতু সময় পাইলাম, চাচা গো আপনাকে আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি বলেন তো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণাটা কি? এই মুহূর্তে আব্দুল উজ্জা যখন এই ঘটনাটা বলছেন, চাচা খাবারের প্লেটটা রেখে চিৎকার করে ডাক দিয়ে, আব্দুল উজ্জা রে মুহাম্মদ সম্পর্কে তুমি কেন জানতে চাও? আব্দুল উজ্জা মুহাম্মদ সম্পর্কে তুমি কেন জানতে চাও? আব্দুল উজ্জা রে মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানতে চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু অবগত করেন, মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু বলেন। এইবার চাচা ডাক দিয়ে বলে, বাতিজা আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো ভালো মানুষ আর পৃথিবীর জমিনের ভিতরে নাই। এইবার বাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দাওয়াত যে দেয়, ঈমান আনো, ঈমান আনো, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো, কোরআনকে বিশ্বাস করো, আমি আখির জামানার নবী, আমার কথা তোমরা মানো, তাহলে কি মুহাম্মদের ধর্মটা মানা যায় না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা তাহলে কি মুহাম্মদের ধর্মটা মানা যায় না? মুহাম্মদের প্রতি ইসলাম আনা যায় না? চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে মুহাম্মদের ধর্ম হইতেছে এক জিনিস, আর মুহাম্মদের কথা হইতেছে আরেক জিনিস। সুতরাং জীবন চলে যাবে, বাপ দাদার ধর্ম ছাইরা মুহাম্মদের ধর্ম মানা যাবে না। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি তাহলে ধর্ম সত্যি মানবেন না? কয় না বেটা, বাপ দাদার ধর্ম ছাইরা মুহাম্মদের ধর্ম কোনোভাবেই মানা সম্ভব না, এটা অসম্ভব। বলে জীবন চলে যাবে তাও মুহাম্মদের ধর্ম মানবো না, মুহাম্মদের ধর্ম মানা যাবে না। জীবন চলে যাবে, জীবন দিয়ে দেবে, তাও মুহাম্মদের ধর্ম মানবে না। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা মুহাম্মদ একটু আগে আপনি বললেন আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ নাই। ওগো চাচা তাহলে কেন তার কথাগুলো মানা যায় না, কেন তার ধর্মটা মানা যায় না? চাচা ডাক দিয়ে বলে, বাতিজা রে তার ধর্মটা মানা যাবে না, তার কথা হইতেছে আরেক জিনিস, তার ধর্ম হইতেছে আরেক জিনিস।
মুহূর্তের ভিতরে চাচার কথা শুনে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যাও, খাবার খাইতেছিলাম, আমি আর খাবো না, আমি আর আপনার এই ভুল বান্তির ধর্মের ভিতরে থাকবো না। চাচা গো, আমি পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলুন সবাই জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ভাতিজার কথা শুনে চাচা ডাকতে বলে, ভাতিজা তাহলে তুই তো আমার বিরোধী হয়ে গেলি, আজকে থেকে তুই তো আমার থেকে ফাসিক হয়ে গেলি, তুই তো বিরোধিতা হয়ে গেলি। এ ভাতিজা, এই যে ধর্মটা পড়ছো, কালেমাটা পড়ছো, এই কালেমাটা পড়ার কারণে তোমার উপর কেমন আঘাত আসতে পারে তুমি জানো নি? তোমার উপরে কেমন অত্যাচার আসতে পারে তুমি জানো নি? ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যাই হোক না কেন, আমার জীবন চলে যাক, তবু আমি কালেমা ছাড়বো না, তবু আমি কালেমা ছাড়বো না। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, জীবন চলে যাবে, কালেমা ছাড়বো না। এই মুহূর্তের ভিতরে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তাহলে তোমাকে যে টাকা পয়সা দিছিলাম, বাড়ি গাড়ি দিছিলাম, তোমাকে যেই ধন সম্পদ গুলো দিছিলাম, এই ধন সম্পদ গুলো তুমি আমাকে দিয়া দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ওগো চাচা, আপনি যেই ধন সম্পদ আমার দিছিলেন, সব ধন সম্পদ আপনাকে আমি দিয়া দিলাম। কিতাবের লেখক বলেন, এইবার আব্দুল উজ্জা নিজে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আরো কিছু নেওয়ার বাকি আছে নি? চাচা ডাক দিয়ে বলে, তোমার পরনে একটা চাদর দেখা যায়, এই চাদরটাও তো আমার দেখায় কিনা, এই চাদরটাও তুমি আমার দিয়া দাও। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা যখন চাদরটাও দিয়া দিলেন, এই মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা আবার ডাক দিয়ে বলে, চাচা আরো কিছু বাকি আছে নি আমার কাছে বলেন। চাচা ডাক দেয়া বলে, আরো কিছু বাকি আছে। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা গো, আর কি বাকি আছে, কি বাকি আছে আমার কাছে একটু কন্যা। চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, তোর পরনে একটা লুঙ্গি দেখা যায়, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা। এই আব্দুল উজ্জা, এই লুঙ্গিটাও তুমি আমার দিয়া যাও। আব্দুল উজ্জা চোখের পানি পালাইয়া ডাক দিয়ে, চাচা ছোটকালে মা মারা গেছে, বাবার উপায় নাই, সৎ মা আমাকে আপনার কাছে দিয়া গেছে, আপনি আমাকে বড় কষ্ট করে পালছেন। চাচা গো, এখন যদি আমার কাছ থেকে লুঙ্গিটা নিয়ে নেন, আমার সতর দেখা যাবে, আমার লজ্জাস্থান দেখা যাবে, মানুষ আমাকে সেব দেবে, ধিক্কার জানাবে। ও চাচা, লুঙ্গিটা কি আমাকে দিয়ে দেওয়া যায় না? মুহূর্তের ভিতরে চাচা ডাক দিয়ে কই, আব্দুল উজ্জা রে, এত যদি লুঙ্গিটারে ভয় পাও, ইমান ছেড়ে দাও, লুঙ্গিটারে তুমি নিজের পুঁজি বানাও, আমি কিছুই বলবো না। আর যদি ইমানটা ছাড়ো, তোমার ধন সম্পদ সব দেওয়া হবে, আমি কিছুই বলবো না। আর যদি ইমানটা রাখো রে আব্দুল উজ্জা, তাহলে পরর লুঙ্গিটা পর্যন্ত তোমার কইলা দেওয়া লাগবে। ও সোলাকুরার ভাইরা, ইমান আনতে যাইয়া একদিনও চোখের পানি ফালাইলাম না, ইমান আনতে যাইয়া একদিনও কারো কাছে কোনো মার খাইলাম না, এত সুন্দর ইমানটা আমরা পাইলাম। কিন্তু সাহাবায়ে কেরাম ইমান আনছে, পরনের লুঙ্গি পর্যন্ত কইলা দিছে ইতিহাস। এইবার আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর মুহাব্বত করি একটা ডাক দিছে, একটা ডাক দেন না আল্লাহ, জবান খুলে একটা ডাক দেন না জুড়ে আল্লাহ। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা এইবার আবার চাচার দিকে তাকাইছে, এইবার চাচার দিকে তাকাইয়া ডাক দেয়া বলতেছে, চাচা গো, আমার লুঙ্গিটা কি দেওয়া যায় না? চাচা ডাক দেয়া বলে, না 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 ভাতিজারে, লুঙ্গিটা কোনোভাবেই দেওয়া যায় না। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা চোখটা বন্ধ করিয়া গিট্টুটা লুঙ্গির টান দিয়া খুইলা ডাক দেয়া বলে, চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, আমি ইমান বানাইলাম সঙ্গী। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা খুইলা দিলাম লুঙ্গি, আমি ইমান বানাইলাম সঙ্গী।
চাচা বলতেছে, চাচা গো আমি খুইলা দিলাম লুঙ্গি, আমি ঈমান বানাইলাম সঙ্গী। এই মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা 18 বছরের একটা নওজোয়ান যুবক কই যায়? এলাকার মানুষ আব্দুল উজ্জাকে বড় ধিক্কার জানায়, আব্দুল উজ্জাকে বড় সেফ দেয়, আব্দুল উজ্জাকে বড় কলঙ্কিত মনে করে। আব্দুল উজ্জা কোনোভাবে নিজের লজ্জাস্থানটা ঢাইকা 18 বছরের যুবক সৎমার কাছে গেছে। আব্দুল উজ্জা সৎমার বাড়ির পাশে যায়, সৎমার ডাক দিয়ে বলতেছে, মা গো, মা ঘর থেকে দৌড়ে বের হইছে, বের হয়ে দেখতেছে 18 বছরের যুবক খোলা উলঙ্গ দেখা যায়। মা একটা চিৎকার মেয়েরা চোখটা বন্ধ কইরা ডাক দে বলে, বাবা রে তোমারে কে এমন উলঙ্গ করছে? কার এত বড় সাহস? তুমি মদিনার একটা নওজোয়ান যুবক, তুমি মক্কার একটা নওজোয়ান যুবক, তোমার বাবার টাকা পয়সার অভাব নাই, আজকে তুমি উলঙ্গ অবস্থায় কেন দাঁড়াইয়া রইছো? তোমার চাচার এত বড় বড় বাড়ি, তদানীন্তন কালের তোমার চাচা অনেক বড় ধনী, তোমার শরীরে কাপড় নাই, বাবারে কি কইছে তোমার শরীরের কাপড় কই গেল? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা আমার ঈমান আনার কারণে আমার চাচা বাড়ি নিয়ে গেছেন, গাড়ি নিয়ে গেছেন, ধন সম্পদ যা ছিল আমার চাচা সব কিছুই নিয়ে নিছেন, পরনে একটা লুঙ্গি ছিল, মাগো আমার লুঙ্গিটাও আমার চাচা নিয়ে গেছেন। মা এবার ডাক দেয়া বলে, বাবা রে তাহলে কেন আইছস তুই আমার কাছে, কেন আইছস? ঈমান আনছর, আমার কাছ থেকেও তুই চলে যা। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, মা রে আমি তোমার কাছে থাকতে আসি নাই, আমি আইছি গো মা, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, ও মা তোমার কাছে এক টুকরা কাপড় হবনি, আমার তুমি কাপড়টা দিবানি, আমি কাপড়টা পইরা এই মক্কা নগরী সাইরা আমি চলে যাব মদিনায়। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জার মা ডাক দিয়ে কয়, বাবা রে নাই তোর মা নাই তোর বাবা নাই, আজকে যদি তোর মা থাকতো, যদি তোর বাবা থাকতো, কাপড় করে ঠিকই দিত, আজকে তো ঘরের ভিতরে কোনো কাপড় নাই। কিতাবের লেখক বলেন এই মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে ফাঁক দিয়া উকি মাইরা দেখলেন পাতলা একটা চাদর দেখা যায়, এই চাদরটা বাকিরে আইনা 2 টুকরা কইরা এক টুকরা দিল আব্দুল উজ্জারে, আরেক টুকরা মা রাইখা দিল। এত ছোট একটা টুকরা আব্দুল উজ্জা পরনের লুঙ্গির গিট্টুটা যখন মারছে, 2 পাশ দিয়া রানের ফাঁক গুলো দেখা যায়, রানের ফাঁক ধরতে গেলে লুঙ্গির গিট্টুটা ছুঁইতা যায়, আবার গিট্টুটা ধরতে গেলে রানের ফাঁকটা ছুঁইতা যায়। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা গো আর মক্কা থাকবো না, আমি চলে যাব মদিনা। ও মা ঈমান আনার কারণে চাচা আমার বাড়ি নিল, গাড়ি নিল, টাকা নিল, পয়সা নিল, পরনের জামাটাও নিল, পরনের লুঙ্গিটাও পর্যন্ত খুইলা নিল, মা গো আর আমি মদিনা মক্কা থাকবো না, আমি চলে যাব মদিনা। এইবার আব্দুল উজ্জা টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। বর্তমানে যারা মক্কা থেকে মদিনায় যান তাই অনেক বড় একটা পথ, 6 থেকে 7 ঘন্টার পথ, বর্তমানে বিমানের মতো গাড়ি দিয়া যান। এই আব্দুল উজ্জার পকেটে টাকা নাই, পয়সা নাই, খাবারটাও পর্যন্ত নাই। আব্দুল উজ্জা আস্তে 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 এরকম কষ্ট করতে করতে মক্কা থেকে মদিনায় পর্যন্ত পৌঁছায়া যায়। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা মসজিদে নববীর কাছে যাইয়া মসজিদে নববীর গেটের সামনে গেটটা ধরিয়া আব্দুল উজ্জা সুন্দর করে তাকাইয়া রইছেন। যারা মক্কা গেছেন, মদিনায় গেছেন, মদিনার মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার ভিতরে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামকে বয়ানের তালিম দিতেছেন। মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী বয়ান করে, হাদিসের কথা কয়, কোরআনের কথা কয়। আল্লাহর নবী যখন বয়ান করতেছেন কোন দিকে কোনো তালাশ করতেছেন না। আল্লাহর নবী একবার তালাশ করে দেখলেন একটা যুবক পোলা, কত সুন্দর মায়াবী চেহারা, কেমন জানি দেখা যায় আদ্রা অবস্থায়, কেমন জানি পেটটা পিঠের সাথে লেগে গেছে। যুবকটা মসজিদে নববীর
খুঁটিটা দইরা মসজিদ নববীর গেটটা দইরা কেমন জানি হেলান দিয়া নবীজির দিকে মায়ের নজরে তাকাইছে। আল্লাহর নবী মায়ের বন্ধ করে দৌড়ায়া ওইটা যুবকদের কাছে গেছে, কারণ আল্লাহর নবীও তো এতিম, আল্লাহর নবীও তো এতিমের মায়া বুঝেন, মমতা বুঝেন। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ওই যুবকটার কাছে গেছেন, আব্দুল উজ্জার কাছে গেছেন। আব্দুল উজ্জার কাছে যায় বলতেছেন, ও যুবক, কি হইছে? তোমার বাড়ি কই? তোমার নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কই? কেন তুমি এত উলঙ্গ অবস্থায়? যুবকটা চোখের পানি ফালাইয়া প্রথমেই ডাক দিয়ে বলে, আমি যদি ভুল না করি আপনি হইতেছেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি হইলাম আখিরি জামানার নবী। কি হইছে? তোমার পরনে কাপড় কই? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, আমার বাড়ি মদিনায় না, আমার বাড়ি হইতেছে মক্কা। ও নবী, ঈমান আনার কারণে আমার চাচা বাড়ি নিছে, গাড়ি নিছে, টাকা নিছে। ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে পরনের লুঙ্গিটাও পর্যন্ত নিয়ে গেছে। নবী গো, আমার চাচা আমার এতিম বানায়া সব কিছু নিয়ে চলে গেছে। আমি মক্কা থেকে হাইটা 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 ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মদিনা পর্যন্ত আসছি। আমার নবী এইবার আব্দুল উজ্জার নিয়ে মসজিদ নববীর বাইরে দাঁড়ায় না, আমার নবীর সাথে সাথে আব্দুল উজ্জাকে মসজিদ নববীর ভিতরে নিয়ে আসে। আসহাবে সুফফার ভিতরে বসাইয়া আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল উজ্জার পরনে কাপড় নাই, আমি দেখতে চাই কার একটা লুঙ্গি বেশি আছে, একটা লুঙ্গি তোমার ভাইরে দিয়া দাও। এক সাহাবী হাত আগায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা লুঙ্গি বেশি আছে। বলে, তাহলে দিয়া দাও তোমার ভাইরে লুঙ্গি। সাথে সাথে আব্দুল উজ্জাকে একটা লুঙ্গি দেওয়া হলো। আমার নবী আবার ডাক দিয়ে বলে, কার চাদর আছে? একটা চাদর আব্দুল উজ্জারে দে। আমার নবী বলার সাথে সাথে একটা যুবক হাত উঠায় কয়, নবী গো, আমার চাদর আছে। বলে, দাও, তোমার বাইরে দিয়া দাও। মুহূর্তের ভিতরে আমার নবী চাদরটা আব্দুল উজ্জারে দিল। আব্দুল উজ্জা লুঙ্গিও পাইলো, আব্দুল উজ্জা চাদরটাও পাইলো। এইবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবকেরা, সাহাবীরা, আমি দেখতে চাই আব্দুল উজ্জা খাবার খায় নাই। ও আব্দুল উজ্জা কয়দিন যাবত খাও না? আব্দুল উজ্জার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নাই টাকা, নাই বাড়ি, নাই গাড়ি, নাই পরনের লুঙ্গি, কই খাবে, কই পড়বে? আব্দুল উজ্জার জন্য এবার নবী খানা চাইলো। আব্দুল উজ্জার জন্য এবার নবী ডাক দেয়া বলে, দেখতে চাই কার কাছে খুরমা আছে, দেখতে চাই কার কাছে খেজুর আছে। এবার খুরমা খেজুরটা থাকলে তুমি আমি নবীজির কাছে দাও। পরনের লুঙ্গিওয়ালা চাদরওয়ালা ভাই ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আগে আব্দুল উজ্জার জন্য চাদর চাইলেন, আব্দুল উজ্জার জন্য লুঙ্গি চাইলেন, এখন খাবার কেন আপনি নিজের জন্য চাইতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আব্দুল উজ্জা এখন দুনিয়ার কারো মেহমান না, আব্দুল উজ্জা মেহমান হইতেছে আমি রাসূলের। আর আল্লাহর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এইবার আব্দুল উজ্জার সামনে যখন খাবার দেওয়া হলো, আল্লাহর নবীর সামনে যখন রুটি দেওয়া হলো, খুরমা দেওয়া হলো, খেজুরটা দেওয়া হলো, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে সামনে বসাইয়া সুন্দর করে গোশতের টুকরা টুকরাগুলো ছিঁড়া, রুটির টুকরাগুলো ছিঁড়া, খুরমার খেজুরের টুকরাগুলো ছিঁড়া আব্দুল উজ্জার মুখে যখন খাওয়াইয়া দেয়, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, নবী তাকাইয়া দেখেন আব্দুল উজ্জার চোখ দিয়ে ঝরনার মতো টপ টপ করে পানি পড়ে। আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা রে, কেনে তুমি কান্দো, কেনে তুমি কান্দো? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, নবী গো, আমি বুঝতেছি আজকে আমার মা, আজকে আমার বাবা বুঝি দুনিয়ায় আইছে। আল্লাহ বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা
উজ্জারে তোমার মা তোমার বাবা কেমনে আসলো? আব্দুল উজ্জার কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেমনে তোমার বাবা আসলো, কেমনে তোমার মা আসলো? আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, নবী গো, আমি আমার মার আদর পাই নাই, আমি আমার বাবার আদর পাই নাই, কিন্তু আপনার নবীর আদর পাইয়া আমি মার কথা বাবার কথা ভুলে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জাকে নবী যখন খাবারটা খাওয়ায় দিয়েছেন, এইবার আব্দুল উজ্জাকে নবী যখন মুহাব্বত করছেন, অনেক যুবক ভাইরা বলেন নবীজি বলে যুবকদেরকে মুহাব্বত করে নাই, ভালোবাসে নাই। এটা সম্পূর্ণ ভুল। ও যুবক, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে নবী কিভাবে ভালোবাসতো তোমরা শুনবানি, কেমনে তোমাদেরকে নবী মুহাব্বত করতো তোমাদেরকে একটা ঘটনা শোনাই। একবার নবীজি মসজিদে নববীর ভিতরে বৈশা বয়ান করতেছেন। তদানীন্তন কালে তো মসজিদে নববীটা একটু ছোট ছিল, মানুষগুলো জায়গা দিতে পারতো না। মুহূর্তের ভিতরে একটা যুবক মসজিদে নববীর বয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছেন। আল্লাহর নবী নিজে দাঁড়াইয়া নিজের গায়ের চাদরটা খুইলা যুবকটার সামনে বিছায়া বলতেছেন, যুবক রে, তুমি আমার চাদরের ভিতরে বসো। তাও যুবক, তুমি দাঁড়াইয়া কষ্ট করো না। দেখো আমার নবী তোমাদের মতো যুবকদেরকেও কেমন ভাবে ভালোবাসতো। এই মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা খাবারটা যখন আব্দুল উজ্জাকে খাওয়ায় দেয় নবীজি, আব্দুল উজ্জা খানা খায়, চোখের পানি ফেলায়। চোখের পানি ফেলানোর সময় আল্লাহর নবী ডাক দেয়, আব্দুল উজ্জা রে, কেন তুমি কান্দো? তোমার কান্না করার কারণটা কি? আব্দুল উজ্জা ডাক দেখো, নবী গো, এটা আমার দুঃখের পানি না, এটা হইল আমার সুখের কান্না। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এখন থেকে আব্দুল উজ্জার স্থান মসজিদে নববীর বাহিরে না, আব্দুল উজ্জার স্থান হইল এই আসহাবে সুফা মসজিদে নববীর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের সহবতে থাকলে দেখছেন আল্লাহ কেমন করে কবুল করে নেন। ও ভাই, ঘটনাটা কেন বললাম? ঘটনাটা বলার কারণ হইল, ঈমান আনার জন্য একদিন আপনি আমার কোনো কষ্ট করা লাগলো না। ঈমান আনার কারণে কিন্তু সাহাবায়ে কেরামকে নিযুক্ত করেছেন। ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জাকে যখন মসজিদে নববীর ভিতরে স্থান দেওয়া হলো, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বৈশা পরামর্শ করিয়া ডাক দিয়া বলতেছেন, আজকে থেকে মসজিদে নববীর ভিতরে আব্দুল উজ্জা থাকবে, আব্দুল উজ্জাকে কেউ কিছু বলতে পারবে না। মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরাম সবাই যখন ঘুমায়, আব্দুল উজ্জা ঘুমায় না। রাত্রে বেলা আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে। আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবায়ে কেরাম সকালবেলা নবীজির কাছে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে, এই জোরে জোরে কোরআন পড়ার কারণে আমরা রাত্রে ঘুমাইতে পারি না। সাহাবায়ে কেরামের কথা শুনে নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আব্দুল উজ্জারে সাবধান, কখনোই কিছু বলবা না। তোমাদের ঈমানটা সাধারণ ঈমান, কিন্তু আব্দুল উজ্জার ঈমানটা সাধারণ না। কারণ আব্দুল উজ্জা ঈমান আনার জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, পরনের লুঙ্গি পর্যন্ত ছাড়ছে। আব্দুল উজ্জার ঈমানটা সাধারণ ঈমান না। সুতরাং আব্দুল উজ্জাকে কিছু বলবি না, আব্দুল উজ্জাকে কিছু বলা যাবে না। এইবার নবীজি যুদ্ধের সময় যখন চলে আসলো, নবীজি মাথার পাগড়িটা সাহাবায়ে কেরামের সামনে খুলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের সামনে বিছায়া দিয়েছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাব, বড় টাকার প্রয়োজন, বড় পয়সার প্রয়োজন। ও সাহাবীরা, তোমরা এই জায়গার ভিতরে যে যা পারো দান করো, যে যা পারো দাও। সবাই, কেউ তরোয়াল দিতেছে, কেউ টাকা দিতেছে, কেউ পয়সা দিতেছে, সবাই যে যা পাইতেছে দিতেছে। কিন্তু আব্দুল উজ্জা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো কিছুই দিতে পারলাম না, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। ওগো নবীজি, আপনি দোয়া করেন,
আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে মৃত্যু দেয়। আল্লাহর নবী বললেন, আমি তোমার জন্য যুদ্ধের ময়দানে যেন তোমার মৃত্যু দেই দোয়া করলাম না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি চাইলাম আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে শহীদি মৃত্যু দান করে। কেন আপনি বলতেছেন আমি শহীদ হব না? আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি ডাক দিয়া বলতেছেন, আব্দুল উজ্জা রে, তোমার মৃত্যু যদি এমনিও হয়, তোমার মৃত্যু যদি সাধারণ জ্বরেও হয়, তোমার মৃত্যুটা যদি সাধারণ বিমারেও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সাধারণ মৃত্যুকে শহীদের মৃত্যু হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ।